বরিশাল সদরের চরমোনা ইউনিয়ন বাংলাদেশের একটি রাজনৈতিক দল ইসলামী আন্দোলনের মূল কেন্দ্র এখানেই। এই এলাকায় জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছেন ইসলামী আন্দোলনের একজন শীর্ষ নেতা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। কিন্তু এই আসনটি আবার চায় জামায়াতে ইসলামীও, তারা এখানে প্রার্থীও দিয়েছে। ফলে একই জোটের দুই প্রার্থী নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে দল দুটির মধ্যে। আমরা কিন্তু ডক্টর শফিক সাহেবের আসনে কিন্তু আমরা নমিনেশন সাবমিট করিনি। আমরা তো অ্যালায়েন্স ভিত্তিতে আমিরের সিট কি আমি কি শফিক সাহেবের সিট চাবো নাকি? এটা চাওয়া উচিত? দেখতে কি দেখায় এখানে আমাদের ভিত্তি। এখানে কি অন্য কেউ অ্যালায়েন্সের কেউ নির্বাচন করবে? এটা সম্ভব? হওয়া উচিত? হতে পারে? হয়। ইসলামী আন্দোলনের এই নেতা বরিশাল ৫ এবং ৬ দুটি আসনেই প্রার্থী হয়েছেন। কিন্তু টানাপোড়েন তৈরি হলেও জামায়াত বরিশাল সদর নিয়ে গঠিত বরিশাল ৫ আসনটি ছাড়তে রাজি নয়। ওনারা একজন প্রার্থী দুইটি আসন চাইছেন, সেখানে একটা দিয়েছে, সেখানে তারা তো অপশন রাখছে। সুতরাং বোঝা যাচ্ছে যে ৫ আসন আর বা ৬ আসন যে কোনো একটি তারা পাবে। দুইটাই চাইছে, একই আসন, দুইটাই নমিনেশন পেপার দাখিল করছেন। এটা হলো মানে কথা যে একজনের দুইটা আসনের নির্বাচন তো জামাত ইসলামের আমিরও করে না। আমরা আশা করি এটা অনেক সমাধান হবে ইনশাল্লাহ। ইসলামী আন্দোলন এবং জামায়াত নেতৃত্বাধীন জোটে যখন এই অবস্থা, তখন স্বস্তি নেই রাজনীতিতে জামায়াতের প্রতিপক্ষ বিএনপি নেতৃত্বাধীন জোটেও। উদাহরণ হিসেবে বলা যায় বরিশালেরই পাশের জেলা পটুয়াখালীর কথা। পটুয়াখালীর ১০ মিনা এবং গলাচিপা নিয়ে এই যে সংসদীয় আসন, এখানে বিএনপির কোনো প্রার্থী নেই, বরং এই আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন যে জোট, সেই জোটের একটি শরিক দল গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নূরকে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু জোটের মনোনয়ন পেলেও নুরুল হক নূরের মধ্যে অস্বস্তি আছে, কারণ এখানে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গেছেন। বিএনপির সেই বিদ্রোহী প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন। সম্প্রতি অবশ্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়। দেখুন, রাজনৈতিক নেতৃত্ব নির্ধারণে যখন ভুল হয় তখন জনগণের ভিতর থেকে নেতৃত্ব তৈরি হয়ে আসে। যখন বিএনপির মনোনয়ন এখানে জোটকে দিয়ে দেওয়া হয়েছে, মানুষের ভিতরে, তৃণমূল নেতাকর্মীদের ভিতরে একটি সেন্টিমেন্ট জাগ্রত হয়েছে যে এখানে বিএনপির নেতৃত্ব প্রার্থী থাকা উচিত। থানা বিএনপির সহসম্পাদক আছে দুইজন এখানে, এই যে অবনীদা এবং এই যে আমার চাচা কই, ওই যে সমস্ত নেতাকর্মীরা আছে এখানে, তারা জানে যে এই সিট যদি আমরা গণ অধিকারকে ছেড়ে দেই তাহলে এই সিট আগামী ৩০ বছরে আর বিএনপি পাবে না। হাসান মামুন বিএনপির না হয়েও যেন বিএনপির প্রার্থী, কারণ স্থানীয় নেতাকর্মীরা মূলত তার পক্ষেই কাজ করছেন। ফলে জোটের প্রার্থী হলেও আসনটিতে বিএনপির ভূমিকা নিয়ে অবিশ্বাস তৈরি হয়েছে গণ অধিকার পরিষদের মধ্যে। আমাদের ধারণা ছিল, প্রত্যাশা ছিল যে বিএনপি অন্তত একটা ভারসাম্যপূর্ণ সংসদের জন্য ৪০ থেকে ৫০টি আসন তার মিত্রদেরকে ছেড়ে দিতে পারে। তো যেহেতু খুব কম সংখ্যক আসন ছেড়েছে, কাজেই নেতাকর্মীদের মধ্যে একটা প্রবণতা যে এটা সাইরা লাভ কি, এটা আমরা নিয়ে নিই, এরকম বোধহয় একটা প্রবণতা আমরা তৃণমূলে লক্ষ্য করছি। কারণ এটা শুধু আমার বেলায় নয়, অন্যান্য যে মিত্র দলের প্রার্থী আছে তাদের এলাকায় কিন্তু অনেকেই স্বতন্ত্র দাঁড়িয়ে গেছেন এবং তাদেরকে কিন্তু এলাকায় নানানভাবে বেগ পেতে হচ্ছে, নাজেহাল হতে হচ্ছে। বিএনপি এখনো পর্যন্ত শরিকদের জন্য আসন ছেড়েছে ১২টি। এই ১২টি সহ আরও যেসব আসন নিয়ে আলোচনা চলছে, এর সবগুলোতেই বিদ্রোহী প্রার্থী থাকায় সেটা জোটের শরিকদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। তবে বিদ্রোহী প্রার্থীদের অনেকেই বিএনপি বহিষ্কার করলেও রাজনীতিতে অতীত অভিজ্ঞতা হচ্ছে, বিশেষত নির্বাচনে জিতে গেলে তাদেরকে আবার দলে ফিরিয়েও নেওয়া হয়। ফলে এটা নিয়ে জোট শরিকদের মধ্যে সন্দেহ অবিশ্বাস বেড়েছে। তবে বিএনপি বলছে এসব জটিলতা শিগগিরই কেটে যাবে। এখন সেসব জায়গায় যারা দাঁড়িয়ে গেছে তাদেরকে অনেকের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্দেহ করলে সন্দেহ করা যায়, এবং শরিক দলও ভালো করে জানে। তাদেরকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান পর্যন্ত তাদেরকে বলছে তোমরা নির্বাচন থেকে শুনছে না। এখন দেখা যাক, এখনো তো শেষ হয়নি, 23 তারিখ পর্যন্ত, 22 তারিখ পর্যন্ত টাইম আছে, দেখা যাক। বিএনপি তাদের ভাষায় সমাধানের চেষ্টা করছে, কিন্তু এর প্রতিদ্বন্দ্বী জামায়াত সহ ১১ দলের যে জোট, সেখানে এখনো পর্যন্ত আসন সমঝোতাই শেষ হয়নি। ফলে জোটের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের অস্থিরতা, যার মূল কেন্দ্রে আছে ইসলামী আন্দোলন ও জামায়াত। যত সংখ্যায় যে দল নমিনেশন সাবমিট করেছে, প্রত্যেকটি দল সেরকম সংখ্যায় পাবে না। আমাদের এগ্রিমেন্ট আছে যে আমরা এটাকে সমঝোতে এলে বাকিটা একটু উল্টো করবে। আমি মনে করি প্রত্যেকে রেশনাল এবং উই নো আওয়ার পজিশন।
সুতরাং ইনশাল্লাহ জোট ভাঙার সম্ভাবনা তেমন নাই। 100-100-র উপরে বা 100-র আশেপাশে, এটা হলে আমি মনে করি সম্মানসূচক হয়। সেটা না হলে কি জোট আপনারা আলাদা থাকবেন এরকম? না, যদি সেটা না হয়, সেটা হবে না কেন? না হওয়ার যুক্তি কি? যদি কারোর জন্য এটা না হয়, তাহলে সে দায়িত্ব তাকেই গ্রহণ করতে হবে। এটা স্পষ্ট যে জামায়াত সহ 11 দলীয় জোটের আসন বন্টন নিয়ে জটিলতা না কাটলে সেটা জোট ভাঙার দিকেও গড়াতে পারে। এর বিপরীত পক্ষে থাকা বিএনপি নেতৃত্বাধীন জোটে ঐক্য নিয়ে সংশয় না থাকলেও শরিকদের মধ্যে বিএনপির তৃণমূলের সমর্থন নিয়ে সন্দেহ অবিশ্বাস তৈরি হয়েছে। সব মিলিয়ে দুটি রাজনৈতিক জোট ভেতর থেকে যে সংশয় আর অবিশ্বাসের মুখোমুখি, তার সমাধান কিভাবে হয় তার উপরই নির্ভর করছে নির্বাচনের আগে জোট দুটির ভবিষ্যৎ। তাফসির বাবু, বিবিসি নিউজ বাংলা।